গরম হই তুই হ্যাঁ ফজরের আগে ঘুম থেকে উঠে কুকা দুইটা না ফাটাইলাম 250 টাকা গুটা দুইটা কুকা 500 টাকা দুইটা কুকা কিনছি আর ও কুকা নিলে আইছি তোমার তো মনে হচ্ছে মগের মূল্য কই গেছে নি মাছ টাকা কি তেমন হইব আমার জমিন অত কষ্ট করে মাছ আটটাইছি আর তুই আমার না জিগে ডাক বান্ধস আজ তোর একদিন কি আমার একদিন জিগে আজকে দরকার ওই দেখো ফাইলিছি অনুভব চাই বুঝার ভাই আমি কুকা ফজরের তো না ফাটাইলাম ওখন গেছি কুকা তুলা দিয়া দেই কুকা নাই মানছি এখন আমার ভাই হল তোমার কাছে কুকা লিয়া যাওয়া তুমি আমার কুকা নেও কি যাবন দেখি তুললে হ্যাঁ তুই খারে জিগা করে আমার জমিনে ডাক বান্ধছ ওই দেখো ও না মাছ আবারও আমি ডাক বাইন্দি আমি কুকা ফাটাইছি তোমার জমি না আমার জমি কিটা ওতই বাবা নে আউরে তোমার জমি কি আলাদা সীমা মানে যত হাত থাকো জমিন আমার আমি কষ্ট করে মাছ আটটাইছি আমি মাছ মারমু তুই আমার ডাক বাঁধতে পারিস না হ্যাঁ ও কিটা তোর ন্যায় মাত মাতো শরীরের দূরে মাত্রা নি কিটা দুনিয়ার মানুষে আউরে কুকা ফাটায় লাঠি জাল দিয়া মাছ মারে কেউ আপত্তি দেয় না আর তোমার জায়গায় একদিন হয়ে গেল তোমার আপত্তি শত শত কি আর জায়গায় কেন কেউ মাতেন না তুমি একলা মাত্র কি হ্যাঁ আর তুমি আর কুকা আনলা কেন কিন্তু চোর মিয়া আমার কুকা চুরি করে লিছো এই ভবন মুখ সামলাইয়ে মাত তুই খারে কিটা কইরে তুই বুধ ভাই রেডি আমার জমিন আমি মাছ আটটাইছি তুই কি ডাক বাঁধতে এখানে তোর সাহস কইতে কি হইলো ও বাইরে শুনারে লক্ষ্মীরে জাদুরে আমি বলে কুকা ফাটি দিছি বুঝছো নি তোমার জমিন তুমি না এক চাউরির মাছ মিলাই কিনে এক চাউরির মাছ নিলে 3 তরকারি হয়ে যাব তুমি কুকা চুরি করো কি হ্যাঁ ভবন তুই আবার চুর কইয়ে মাতস আমার জমিন আমি ভাইছি কুকা লই আইছি এখন কোন জমিদারের আমার তুই দেখার বিষয় না আমার ডাক ভাঙ হইছে লাগে লই আইছি আমি অত বাংলা মাত বুঝি না আমার কথা হইছে কি আমি কুকা ফাটছি তুমি কুকা যেহেতু চুরি করে আনিছো তুমি চুর আবার হয় আমি চুরি করে আন যাই আমার জমিনে পয়সা আমি লই আইছি তুই আমার চুর কস কিতা চুর কস করে দি কেমন মারি দিবাই তোমার কি দাঁত নাই আমার বিষয় কিতা আমার জমিনও আমি মাছ আটটাইছি ডালুল ভালাইয়া কই আছে মাছ ওখানে মারবনে এলি বাড়ি গিয়ে ডাক বাঁধ দিল তো কুকা বাতাইয়া ওখানে জখরে দিত তুমি এটা কথা কইছ এটা বিচারি মাছ মারতো আওরো শত শত কেয়ার জমিন কেউ আপত্তি দেয় না তাইলে এক কেয়ার না কেয়ার জমিন আমি কুকা ফাটিও না আপত্তি দেন কি মাছ তো সব আইডা খাই আওরো কিটা মাছের অধিকার করে একক নি না ঠিক আছে আমি বুঝলাম বিষয়টা তোমরা দুইজনের মাথা করো এগুলো আমরা একসময় বইয়া দেখুনি তোমরা এক কাম করো তুই তোর বাড়ি যা বুঝার ভাই তুমি ওনে বাড়ি যাও আমি বাড়ি যাও করা বালা নাই বুঝছো আমরা গাঁর ভাষা আনতে আছি আমার জমিনও এই যে কুকা ফাটিলে আমার মাথায় তো আচ্ছা এগু বাদে ভাই মনে এখন যত মাথা করো বুঝবো আমরা গাঁর মানুষ আছি আমরা অকলে মিল্লা বইয়া এগু দেখুনে তুমি এক কাম করো বাড়ি যাও বাড়ি মারি লোক কুকা মারো গাধা দেখো বাড়ি যা দাও তুমি কইছো করে খালি যাও বুঝার ভাই যাই যে এগু দেখা দিলাম আমি আসি এবলা আচ্ছা এগু বইয়া দেখুনে কি আলত লাগাইলে এবার দেখো সাইনে লাগাওতে শুরু মাঝে তোমরা লাগাবাড়ির মানুষ তোমরা মারামারি করতে এ বাবু নরম হইল না একটু গরম হইছি বলে এই আমার চলে ভালো এগুলো একটু গরম নি লাঠি সুটা লইয়া মারা গুলজারের বাড়ি দিয়ে যা গুলজারের বাড়ি দিয়ে গুলজারের খবর মাকে বাড়ি মারি ফজর রক্ত আমি কুকা ফাটাই আইছি ওখান গেছি কুকা তুললে মাছ আনতাম গেদিকে আমার কুকা নাই আমি তো আমি কুকা ফজর রক্ত আদের কোন কুকা নাই লাগা দিকে যে রইমুলা আছে আইল বান্ধা আমি বলে আমার কুকা যাচ্ছ নি বেচারা উঠি এখন গুলজারে বলে কুকা লইয়া গেছে কি 100 টাকা হইতো না তারা আউরো ওই 100 টাকা করি মাই আমার কুকা চুরি করে বানাইছে তারে আমি ফাইলাম ভাই আছে জিগাই তোমার কুকা নিলা কিবা কি জিগাই মুই আমার কলার করে মাইদর করা যাইও যে ইসলামের মাছ ধরে বলে আনে বাঁচি গেছে কাম করা লাগবে এটা প্রতিশোধ নিতেই হইব নরম হইলে হইতো না আমি গরিব করি আমার উইরা মারতো নি 100 টাকা দিলে তুই লাঠি সুটা লইয়া মারা সামান্য কুকা লইয়া মাইর করিয়া তারে মারিয়া যারটাই কিলান হ্যাঁ ফরে জারতাম কিলে এটা ফরের বিষয় আগে তারি 100 দিলাই মায়ের দিলে মাইরে টান করে কোনো তদুর টান নাই পরে বিচার লইয়া বইতো বিচারও ভাই মনে ফরে তখন তুই আমার লগে যাইবি কি যাইতে না কান কো দিলে আমি একলা গেতারে ফিটি আইব কোন রে বাবাই তোমার মাই তুমি করো ইটা বাউজুরি মাইরো আমি না আমি যাইরাম এই যাই রে এই শুনলানি ঠিক আছে যাইছি তুই যাই না আমি তো চলে সাবু না আমি দিচ্ছি দিব আমি তো সব আগে ও বাবু কিটা সে ভাই বুঝি দে তোকে অনুভব কাইছো ভালো হইছে আমার মাথা গরম রে ভাই কিটা লাগে ও তো বলা এখন তো নে করছিলাম আমি লাঠি সুটা লইয়া তাই আমি গুলজারের বাড়ি আচ্ছা গো মাথা কান ঠান্ডা কর বুঝি দেন ঘটনাটা কিটা গুলজারের লগে একটা ধরি তুই লাগলে কিটা লাগে ও শুনো আমি লাগতাম কেনে ভাই আমি তোমার কই বিষয়টা কইলে তুমি বুঝবাই বিষয়টি কি জানো আউরো পানি এখন কমছে দিনও যে টান রই দে ডাক বাইন্দা তৈলে রই দের গরমে মাছ নিচে দিন আমার যায় তখন যদি কুকার উঙ্গা ভাতে তৈলে মনে করে মাছ দিয়ে হামায় হইয়া ফুটি ও আমি কিটা করলাম ফজর তো গেছি কি আউরো গিয়া ডাক বাইন্দা কুকা ফাতে নামাজ ফিরে আইয়া ঘুমাই গেছি ঘুমতে ঘুরতে হয়ে যাই রে মন গিয়া মাছগুলো লই আই গেছি আউরো গেছি কুকা নাই ডাক সারা আমার কুকা ভাতে গেলাম কুকা ওর দিয়ে খেয়ে নিল লাগা দিকে রমুল্লা চাষা বেটার ক্ষেত্রে আইন বাঁধতে বেটা অনেক ডাক বাঁধতো আমি বললাম বেটা আমার কুকা দেখছো নি বেটা এখন বলে গুলজারে কুকা লইয়া গেছে আমি বললাম কুকা আমার গুলজারে লইয়া যায় কি
মাথা নষ্ট হয়ে গেল আইলাম গুলজার রাস্তা দিলে দিকাই তুই আমার কুকা গুলজারে চুরি করে লইয়া যায় গুলজার বলে ভাই আমি ঠান্ডা মাথায় দেখেছি আমি কিন্তু বেটা গাইলেও দিচ্ছি না হাউকো মারছি না ঠান্ডা মাথায় কইলাম ভাই আমার কুকা দুইটা ফাতালে তুমি আনছো নি বেচারা আমার সুকসাক করো আমার জমিন তুমি ফাতাও কি এই কি সেই কি পতালিয়া তো মাই তুমি নিজেও গেলাই গিয়া দেখলে এবারে আমার আত্মরিত ছিল গা না না এই জিনিসটা তো আমিও গিয়া দেখলাম গুলজারে যেটা করছে এই বিষয় লিয়া যদি তোর উপরে হাত তুলাতুলি করে সেই অন্যায় করছে সে কিতা আদির কিলা জমিদার না কিতা আস্থা এলাকার মানুষের যে সার জমিন হচ্ছে তার ডাক বাইন দিয়া মাছ চাইটা মারে তোর যে বললাম মাছর দরকার আছিল তোমার রুঙ্গা এক চাউনি দিলাইলে তো তার এক তরকারির মাছ হয়ে যায় এলাই কিতা তুই ওলা রুঙ্গা চুরি করিয়া লই আইতে জিকা কল্লা করি তোমার গলারও ধরি লিব মারিলি তো ঠেং ভাঙিলি তো ইটা কিতা মগর মূল্য খাইছে না কিতা তোমরা কিতা পূর্ব কোনো শত্রুতা আছিল না কিতা গুলজারের লগে তোর ও শুনো মা আমার তার লগে কিয় শত্রুতা থাকতো ই গার মধ্যে এমন কোয়া আসিনি কইতে পারবা আমি তার লগে লাগছি বা তার খাসা হইলে ভাড়া দিছি আমার কোনো শত্রু নাই আমি বারা তো রুঙ্গা বাতাইছি বেচারা ইয়ে রুঙ্গা নিয়ে আমার লগে মাইটা যাইছিয়া আমার কাছে লাগে কোনো একটা খাওয়ার মিটার যাইছিয়া কি তার লগে আমার লগে মাইটা করতে কৌচাই বুঝছি যাইছেও মিটা নাইলে এই বিষয় লইয়া তোরে কুদানির মারামারি দায়িত্ব এগুলো তো যুক্তির ভিতরে পড়ে না তুই এক কাম করিলা তুই আগাছা ভাঙিলা তোর লগে যে বলা যাইছে লাগতো আর তুই আর লাগার সুযোগ দিস না এই দেশের মাঝে যত নিরাই থাকবে মানুষ উড়িয়া মারিলিবা তোর বাপসা চাই এক লাইফ কাটাইছ হিগো অন্য হিসাব মানে তোমরা তো অবস্থান করিয়া খারই তুইবা তোমরা যে আসো তোমরা তো গণগোষ্ঠী হয়ে ভালো হইবার না এই গাঁর মাঝে তোমরা হিসাবের একটা গোষ্ঠী আজ গুলজারে তোরে ইজ্জত করিলি তো তুই ইলা তারে সুযোগ দিস না বুঝছো ও এক সুযোগ পাইছ তারে টেঙ্গো খামর মারি তো না না ই খামর একটা নাই খামর এক 4-5টা মারবো এটা দাগ বয়াইম আমি তো নিয়ত করতে যখন 5 জন লইয়া গেছে টেঙ্গে টুঙ্গে কয়টা বাড়ি দিলে আইলে পরে মাইরা ফিরাইতো কইছি পরে বিচার বইয়া দরকারে মাপ চাই দিমু হ্যাঁ আমার দিকে বড় লোক আছে আমি গরিব বলে আমার একটা মানি যেত আমার একটা আত্মসম্মান আছে তুমি গরিব কি হয় মিয়া তুমি গরিব রইলাই নি বাচ্চা চাই একসময় আসলা করি তোমরা তো নি অবস্থা ভালো আছে এক কাম কর ইলা গাওয়াজ গরম করিয়া তারে তুই নরম করতে পারবে না তুই তারে মানে যারে মারতে আতে তারে আতে না মারিয়া তারে বাতে মারিয়া আতে হয় কি কি লাগবে বাচ্চা কি লাগবে হে আমার তুই বড় লোক বেটা আমি তারে বাচ্চা মেরে পারমু বাচ্চা তো হে আমার মারি দিব তার কাছ থেকে গতবার আমি জমি নিজে আইনা আমি বাকি করছি গুই বাদ দিলা আইনের কাছে ধনী গরিব বড় লোক পুরো লোক কিছু কোনটা নাই আইন সবর লাগি সমান বিদেশও আইন অকল লাগি সমান তুমি বুঝছো নে কাম কর তুমি তার উপরে মামলা এটা দিও মামলা হয় আমার বাপ যা শুধু গোষ্ঠীর মাঝে কোনো মামলা গেছে না যে ভাই ও কিতাব বুদ্ধি দিলে এটা আমার দ্বারা হইতে না মামলা সামলা কইরা হইতে না আর গুলজার লোকে মামলা খেলাই দিলাম এমনি মাইরেও তুমি পারতাই তারে ফেসো ভালাই দিলে মাত্র মামলার দরকার তুমি এক কাম করো মামলা দিল বুদ্ধি আমি বাতাইয়া দিই বুদ্ধি তুমি দিবা তো ঠিক আছে মামলা দিত মামলা কখন দে যদি মনে করতাম মাইল লেগে বাড়ি বাড়ি মাথা ফাটাইছে রক্ত ফিসকারিতে ছুটে তখন না তুমি কাটা দিয়া হলে দেখো আমি গরিব পাইয়া মাথা ফাটাই লিছি আট ভাঙিলিছি এক কথা আছে পাল রাস্তার টাকা দেখুছে আতও তুলছে না আমি কেন মামলা দিলে এমনি আর তুলছে আর তুলছে রক্ত বাড়াইছে জখম আছে তোমারে হে সুলভি দি ভার মারছে কোন ভাই হ্যাঁ সুলভির গা কুকুরানো কোন ভাই মারলো গা মাত্র 2 টাকা খরচ করবা তোমার সুলফির গা জাটার ফার রোটর বাড়ি ফাইভর বাড়ি সবটা আমি তোমার খোল বাতাই দিলাম এক কাম করবা বাজার থেকে আর নয়া এখন বেলি জানবা আইনা গরুর খালা মুরগা এটা জব করবা করিয়া বাটির মাঝে লইবা লইয়া নানি বেলের দিয়ে আলগস করি অন্য একটা টান মারবা ডাক্তরের কাছ থেকে কাগজ আমি লইয়া দিম সিলাই কইবা ইনো 8টা বুঝছো নি বেলেটোর কথা কইবা না বলে চুলভি দি তোমার গা মারছে এর বাদে ওখানে ফারবা এক যারা মুরগর রক্ত লাগাইয়া থানাত ইয়া তুমি অজ্ঞান হইয়া পড়ি থাকবা বুঝছো নি মামলা একটা দায়ের হয়ে যাব সাক্ষীর ব্যবস্থা আমি করিয়া দিলাম বুঝছো বুদ্ধি তো খারাপ না হ্যাঁ জীবনে মামলা মকদ্দমাত গেছিনি একবার গিয়া তারে মজাটা বুঝাইলাই বাইরে পবন মন্দির গা তার তো তোর ঘটন হয়েছে যে আমার লোকে আতালাকি করতে যে তার কেউ দেখছে না সাক্ষী ভাই গো সাক্ষী খেয়ে দিব হ্যাঁ তুমি তো একবারে বিয়া করনি আচ্ছা তুমি বিয়া হল টাকার কথা কারণ এই লাইনে তো তুমি আটাআটি করছো না সাক্ষী আমি মিলাই দিম 500 টাকা হইলে আলির আলি সাক্ষী বিকে কৌটো তো এগুলো মানুষ লাইন ধরে বয়ার ভাই সাক্ষী লাগবো না খালি কেসটা কই দিও কা ইটা লাগতো না সাক্ষী তোমার আশপাশও আছে বদরে সাক্ষী দিব তারে টেকা 500 তারিখও দিলাইলে বাজার আটো লাগে হে চোখ মুজা সাক্ষী দিব যেখান করছে না ওখানও কইব হিগালা আমার উপরে ছাড়ি দাও তুমি এক কাম করো ও যেখান কইছি না শরীর মরিল খাটিয়া তুমি যাওগি গিয়া থানাত এক কত কইবা এটেম টু মার্ডার তোমার জানে মারিল তো আছিল খালি কইবা সুলভির গা সুলভি দি তোমার গা উইছে তো পাইছি বুদ্ধি যদি তুমি এক বুদ্ধি দি চলবো মাঝে মাথা উঁচা করে খারাইবা একটা বুদ্ধি পাইছি মাথা উঁচা নাই এ তো তোমরা বাসা সারে লাগাইয়া তোমরা মানুষ করিও করো বুঝছো কোন এক যুগ তোমার দাদা তারা বাসা সাই চাকরি করছিল তার দাদা ও যেহেতু যে তোমরা রেও আজীবন রাইগত মনে করে দেখো না ইতি মসিদ কত ডাক লইয়া তোমার বাপার দিল না হইল তুই পাতিস না আমার খুব খারাপ লাগছে বুঝলি ওর লাগি তারে একটা টিপা দেওয়ার দরকার আছে ভালো করে একটা টিপা দাম বুড়াতি না আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো
মামলার দ্বারা ফারা ওটা আমারে বুঝাইয়া দিও এমন মামলা দিম আচ্ছা গাঁর মানুষকে আমি নাতাই খেয়ে কথা আমি শুনতাম না চেয়ারম্যান মারে মানতাম না গাঁৱৰ কেউ কথা শুনাৰ দৰকাৰ নাই বোলে আমি আইনো গেছি যে আইনৰ আশ্রয় লৈ লিছি আইনোটা দেখবো আপনারা ওই রানুন না বুঝছেন তুমি একটা মামলা বহাই দিও আমি ওখানে যাই না মালো আচ্ছা না উবাও দেবো দেখা হচ্ছে কিছু বিষয় আছে চিন্তা বাদে না আমরা পুরো মাথা গরম হইছে রে বাবা ইসলাম ভাই আমি মামলা এক কাম করবো। করলো হইছি না তারে কোনো মারিও একটা আচ্ছা কোনো মারি দিয়ে হুম। মানে ইনো দুপাইবাই কমা হুম। আলগছ বেলেটার কোনার দরিয়া ওমে ঠালিয়া আর মুরগির রক্ত লাগাইয়া ঘনকিয়া ফিটই দিবা আমারে আর বুঝি না আমি মামলা তারে ওই সকাল যাও আমারে আর নাইও তোমার মাথা অত গরম হইল আমি বুঝলাম আর মাতিও না আমার জমি আমি কষ্ট মষ্ট করিয়া মাছ ওগুলো আটকাইছি বলে মার মুনে হয়, এনি বারে আইয়া ডাক বান্ধিল তুই ওখানতে তারে জিকা করলাম করিয়া হে আমার লগে উফতামি মাত মাতে খকটা দিলামও না তারে বুঝছো নি কিতা বুঝা তুমি আওয়ায় বিষয়টা ওমলা রইয়া গেছে না এই তো চকুর সামনে ভাই গাঁও দেশের মানুষে মাইক দরবার করবো এগুলো তো নিজের ভালো লাগতো না তবে হে ফবনে ইদানি উল্টা পাল্টা বেশি করিলে আর গাঁও করে তো নয়া পয়সা হকটা হইছে তার ব্যবসা তো বড় ভালো আসলা তবে আরো জিনিস শুনছি হে তো মনে ঘটনা এগুলো রঙ্গাইলা ঘটনা রঙ্গাইলা ওই রঙ্গাইলা আর নয়া হলই তৈলে রঙ্গে খালি চকচকি করে না তার ওই বিষয় উদ্দেশ্য আমি তারে কত লাখান বুঝাইলাম সামান্য মামুলি বিষয় লইয়া তুই মাথাটা গরম করিস না ওখন আমারে উড়ে লাইছে ওখন তার এক কথা এক দবা এক দাবি হে তোমারে খেলাইতো তোমার লোকে হে মামলাত যাইব মনে কর এখন গেছেই হে মামলা করব আমি কইলে এটা পারে না তুইও গাঁৱৰ মানুষ রাইত পাইলে গুলজার ভাইয়ের মুখ তুই দেখতে তোর মুখ টাইম দেখতা ই সামান্য বিষয় লিয়া তুই মামলা মকদ্দমা কিতার লাগে করতে আমার কয় ভাই তুমি আমার ইটা মাতো নাক লাগে না আমি তারে খেয়ে দেখে আলো দেখ যে ইসলাম সামান্য একটা বিষয় লইয়া হে কত বড় সিদ্ধান্ত নিছে হে আমার লোকে খেলতো মামলা খেলতো নাই নি হয় হে যদি মামলা খেলতো চাই আমিও সাররা না আমিও দেখিয়া দিব মামলা খেলিয়া হে কই থেকে কই যাইতে পারে আমিও দৌড়িব না না তোমার ফিটির যদি কেউ ভাড়া মারে তুমি তো গইর মারাও লাগবো তোমার ফিট যদি ভালো লাগি যায় তুমি তো আগবই তুইবা তার ব্যবসা সারা জীবন তোমার তান বাড়ির ছায় চাকরি করছো খাম কাজ করিয়া খাইছো তোমার তান গোষ্ঠীর এটা শোনাও আছে ওনে তার মতো বেটা যদি তোমারে মামলা দিয়া গুড়াল লাগাম লাগাইয়া দৌড়ায় তাইলে তো হইতো না তোমার ইজ্জত একজারাও থাকতো না তুমি তো নাই মাঞ্চর হুয়া না এখানে আমি জানতাম ওখন তারে কোনো লাগান রে ভাই আমি বুঝাইতে পারছি না যে আমরা গাঁৱৰ মানুষ আছি ভাস যাইতে আসি আমরা এটা দেখা দিমুনে হে কইল না হে যত লাখ টাকা যায় কইছে তোমার তলে ডালি দিব ওখন তুমি কিতা করতা তারে তো তুমি 1 লাখ তো মোকাবিলা করা লাগবো তুমি মনে মনে কোনো একটা সিদ্ধান্ত লো তার কাছে যদি তোমার গোষ্ঠী হারি যায় তাইলে তুমি আজীবন মুখ দেখাইতে পারতা না গাঁৱৰ কেউ তোমার তান্ডে বাদে মানতো না কিতা আর হলো হে যদি দৌড়াইতো সাথে তো দৌড়িমু এছাড়া তো রাস্তা নাই কারণ অত বড় সিদ্ধান্ত নিছে কি সামান্য একটা বিষয় লইয়া তুই চিন্তা করে দেখলি নি রে জের ইসলাম না 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 জের ইসলাম এই জিনিসটা আসলে কোনোভাবে আমি মানি নিতে পারলাম না ফবনের হাবি গোষ্ঠী আমার বাড়িতে অনেক খামলা হাঁটলো আর এখন কো হে নি পারে সামান্য পয়সার মুখ দেখা বাদে নি পারে আমার লগে মামলা খেলাইতো তুচ্ছ একটা বিষয় লইয়া একজনে যেগুলা যাচ্ছিয়া তোমার লোকে খেলতো চা বলে তুমি তো গরম হইলে কইলাম না তোমার ইজ্জত উজ্জত থাকতো না মানে হে দেবতে আটে তুমি না এফত বেখা করি আট হতে লাগবো নাইলে তোমার ইজ্জত থাকতো না তো বুঝলাম অজিত ইসলাম আমি একটা জিনিস আসলে বুঝলাম না এখানে কি কারণে তুচ্ছ একটা ঘটনা লইয়া হে মামলা তো তরিত চাই এ আমার নিচে লাগতো স্যার আমি তো কোনো সানি তো কোনটা আছে বা তোমার তার মনে হয় আগর কোনো রিসা রিসিয়া আছে বুঝছেন এর লাগি ইও তো খান গোরা আগর তো কোনো রিসা রিসি আমি তোকে ভাইলাম না রে বাজির ইসলাম আচ্ছা এখন কিতা করা যায় আমার একটা বুদ্ধি দে বা এখন তোমারে যদি একজনে আগবইয়া কুচাইতো চায় তুমি তো ফিরাইতোই বা ওখন তুমি তো আর একবারে নাইমান শুরু না তোমার গণগোষ্ঠীও বড় টাকা পয়সার জরুয়া আছে যে যেগুলা মামলা দিলা তোমার তুমি ফালটা মামলা এটা করিলাম তার উপরে এটা মামলা করিলাম আরে বাজির ইসলাম ফালটা মামলা যে আমি এটা করিলাম তার উপরে মামলা করার মতো তো এভিডেন্স থাকতে হইব কারণ থাকতে হইব এই সামান্য তুচ্ছ ঘটনা লইয়া মামলা মোকদ্দমা যাওয়া এগু আসলে হইতো না তুমি যে বিবেক জ্ঞান থাকি যে কথাগুলা কইলা সেইগুতে বিবেক তুকান না সে তো ঠিক হইয়া মামলা করে তুমি এটা মামলা করিলাও যাই যখন যেথা লাগে এটা আমি তোমারে দিরা মাতাইয়া না 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 এটা কিলা সম্ভব যাওয়া বাদে তো লেখবো না নথির মাঝে বলে ঘটনা কিতা লইয়া আমিও কইব বলে আমার খেতো মাছ সপ্তাহ লাগি আমি একটা আঠাইছিলাম হে গিয়া ভাঙ্গি দিচ্ছে আর ভাঙ্গার বাদে ও তুমি তো রাইট আছো
তুমি জাগার মালিক মাছর মালিক পানির মালিক তুমি অকলতার মালিক তুমি ওলা কইবা যে আমার জাগাত হে জোরপূর্বক আইয়া হে মাছ মারি দে আমারে না কইয়া তার শক্তির বলে আমি বাধা দেওয়াতে হে আমারে আঘাত করছে তুমি এক কাম করো তোমারে মামলা দেওয়াইতাম পারবো 26 দ্বারা লাগাইতে পারবা তার উপরে তুমি মাত্র 2 টাকা খরচ করলে আমি তোমারে জখম দিলাই কিতা মাত্র সরে যেতাম 2 টাকা দিয়া যখন তুই আমার দিলাইবি আমি আসলে তোর মাত্র আগাগুড়ি কিছু বুঝলাম না রে ভাই তোর কাছে চাইলাম পরামর্শ বলে একটা সমাধানের কিতাব ইয়ে করা যায় হে যত মামলাত গেছে কি তুই আমার 2 টাকা দেখাই দি আমার 2 টাকা দিয়ে মামলা হইছে হইব কিলা ও তো আমি জেলা কইমু ওলা বাজার থেকে আর নয়া এখন 2 টাকা দিয়ে এখন বেলেই টানবা আইনিয়া গড় থাকি এটা দেশি মুরগ ধরবা দেশি মুরগর রক্ত বেশি মুরগ জব করি আর রক্ত লইলি ভাই তোমার বাটির মাঝে লইয়া বেলের দি আগা কোনা লাগাইয়া নামি ওটা অন্য দিবাই একটা বেশি না 4 ইঞ্চি টান দিয়া ডাক্তারের রিপোর্ট আমি লইয়া দিব কইবা ইনো সিলাই 14টা অন্য দিলাই ভাই একটা ইনো কইবা 12টা অন্য কইবা 18টা ওলা সামান্য একটু সিঁড়ি লিলে সিরিয়া মুরগির রক্ত লাগাই দিবা কইবা খালি জাটা দি ভারাইছে কিতা দি ভারাইছে জাটা দি ভারাইছে বুঝছো নি জাটার ফাট আর গিয়া খাইন্দা রাইন্দা দারোগার গেছে মামলা 26 লাগবো বুঝছো নি খালি জাটা নাই তো দাঁড়ালু অস্ত্র রড দিয়া স্টিলের পাইপ দিয়া তোমার এলো পাতারি ভাবে এটেম্প টু মার্ডার তোমারে মারিলি তো আছে তারা তুই জেলা খৈরে যে ইসলাম মামলা তো পুরা শক্ত হয়ে যাব তার আমি না চাইতাম পারবো হজের ইসলাম তুই কিতা হস না চাইতাম নি আর বাড়ছে গেল আপনার হে দেখলাম মামলাত গেছে কি তুমি আর ইনো বড় বইয়া কিতা কথা দৌড়িলেও হেরান দৌড়াইলেও হেরান হে তোমারে দৌড়াইব আর তুমি কিতা বইয়া বাড়ছাই ভাই না না বুঝছো নি আমি বইয়ে বাড়ছিতাম না আমি তুই যে পরামর্শ দিছস ও পরামর্শ অনুযায়ী আমি আমার কাম করলাম বুঝছিস আমি পুরা সিদ্ধান্ত লইছি আমি মামলা করে দিতাম তুমি এক কাম করো তুমি কৌটো মামলা করি এত থানাত করবো তুমি করিলা কৌটো ওই সত্যই হজের ইসলাম কৌটো করিয়া থানাত করি সাক্ষী তো 2 জন লাগ সাক্ষী 500 টাকা হইলে সাক্ষী মিলবো আর লিগালি তোমার কয়বো সাক্ষী লাগে তুমি আগে মামলাত যাও এবার আমি সাক্ষী মিলাইয়া আমি নাম ঠিকানা দিলাম কোনো লেখিলি ভাই দেয়া হয়েছে তুই সাক্ষীর বাজে তুই দেখ আরো বাজে আমি দেখি আর মুরগাটা লাগবার দিলে লাগবো না এটা লুকাইতা এটা আর কেউ কইল এটা নিজে নিজে আচ্ছা যে বাটে দুঃখাও না আচ্ছা সিলাই বুঝা যাই আচ্ছা একাউন্টে আর আমি যাইছি তুমি আমারে মামলা কিতা করো না করো আমারে জানাইও তুই সাক্ষী 2 জন লইয়া তুই আমার লগে যোগাযোগ করতে রে স্যার আমি শেখ পাইতাম না সাক্ষী তো আমাদের তো নাম দিব যে সময় সাক্ষীর দরকার হইব এই সময় তারা কোর্টকে সাক্ষী দিব আমি নাম মিলাই দিলাম বুঝছো নি আর তারা হইল 26 লাগাইতো নাইলে সত্যই তো না 26 আচ্ছা তার যাইবি আমি চা খাই না খাম না তুমি তোমার ভাই আটো আমি আচ্ছা দেখতাম রাইট ফোনে আমার লগে লাগছে তো আমিও দেখতাম হে কতক্ষণ খেলতে পারে আমি পুরা 90 মিনিট মাত্র টাঙ্গিয়ালা পুয়া এই বিষয় আর কেউ কোথা হওয়ার দরকার নাই তুমি তোমার হতে আটো বুঝছো নি গার খাইবে আর কোথা হইল না যা দৌড়িলে ভাই কিতা খবর দিলাম ও তো আসি গেলা কিতা কররা কইতে গিয়া নাও তো নারে নারে করে সব করতে আর কিতা করতাম জয়সি গাড়ি ঠিক আছে তো আগামী সপ্তাহ না এই সপ্তাহ ঠিক আছে কোনো সমস্যা নাই বালা করে জেলা জেলা খুঁজলে ওলা খান পড়াশোনা কইরে একবারে টুটো চমুকে চইরা রাখছি সুলফির গান আনি ওলেও তো তাকে সমস্যা নাই সবাই একটু দেখিয়া রাখো বুঝছেন যাতে ঠিকঠাক মতো আমার দিতে পারে না না এই অসুবিধা না তোমার এই গেলা আমি দেখে রাখলাম কষ্ট করবা একটা রুজ মারিয়া তুমি গিয়া সাক্ষী দিবা এর মাঝে মিশা সাক্ষী এখানে আমি বুঝলাম আমি কই মনে তারে যে টাকা আরো 1000 2000 বাড়াইয়া দিত আর তুমি বলন নিলেও তো কোনটা নাই 2 টাকা বলন দিলে খাইন্দা খুঁটা যদি তুমি সাক্ষীটা দেও সাক্ষীটা একটু জরুরি নাই ঠিক আছে কিন্তু এই বাইনে ঘটনা আরেকটা কোটি গেল যে দিছিলাম কিতাবা ওই যে আমি পবনের পক্ষে লইয়া গুলজারের বিপক্ষে সাক্ষী দাক্ষী দিলাম গুলজারে তো আমার হুমকি দামকি দিয়ে হে আমার উঠিয়া করে মারি লিব জানি বলে মাইরা পরে 60টা টুকরা টুকরা করে সুমার বাসায় দিলাইব এর মানে আরও হয়েছে আমার টেঙ্গে টুঙ্গি বলে ভাঙ্গি লিব ওই যে দিলাম আমার যদি টেঙ্গে টুঙ্গে ভাঙ্গিলায় তাই আমি চলাফেরা করবো কি লাগা না না এখানে তো যুক্তির কথা তোমার ঠেং ভাঙলে তুমি চলবাই কিনা তবে চায়নার ব্যবস্থা করছে কৃত্রিম ঠেং আছে এর বাদে হুইল চেয়ার আছে এর বাদে বগলি টগলি দিয়া মানুষ চলাফেরা করে তবে গুলজারে তোমার ঠেং ভাঙলে গিয়া এখান যদি হইলায় তাহলে গুলজার আরো ফেসে ভরি গেছে কি তার ফেস ওই যে দিলাম নয় করে তুই আমার কোনো ফেসও ভালাইস না রে বা এমনি মিশে চাকরি এক ফেসও ভালাই আমার গুম বলতে আরাম করে ভালাইছে নয় করে কোনো ফেসও আর আমাইলে ওখান দেখা তার গুলজারে আমার হুমকি দাম কিতে পরে দেখা নানা মিছে নানান ধরনের হুমকি দাম কিতে পরে আমার জীবনে নিরাপত্তা লই আমি হিমঝিম খাইলাম না না গুলজারে তোমার হুমকি দিয়া গুলজার মারাত্মক ফাটা বাছর সীমাতা মাইছে ওখন তুমি তার বিরুদ্ধে মামলাটা দায়ের করতে পারবা আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো কি লাগান তোমার হুমকি দিছে না জানি মারার হুমকি দিছে ঠ্যাং ভাঙ্গার হুমকি দিছে তারা তো বাক্কা কতরা বুঝছো নি এটা একটু মাটার বুঝছো নি
এখন আমি কইলাম তুমি এক কাম করো তার বিরুদ্ধে তোমার জানো নিরাপত্তা চাইয়া তুমি মামলা একটা দিলাম না না বাজে দিলাম আমারে ও তুই মিশা চাকরির যে অবস্থাত রাখছো আমি ওলাখানো থাকি যাই কিন্তু এখন মামলা মোকদ্দমার খানে আমি হামাইবা এটা আমি শেপসুপ পাইতাম না শেপসুপ পাইবা তোমার অকল নিরাপত্তা তো অনেক আইনে দিব এখন তো তোমার জানো নিরাপত্তা নাই তোমার তো গুলজারে বারবার হুমকি দেয় হয় তোমার নিরাপত্তার দরকার আছে আমিও একসময় গাঁও থাকলাম না তোমার নিরাপত্তাটাকে দিব তুমি যদি আগাম একটা মামলা দায়ের করলাও তার উপরে তাইলে তুমি সেই গুলজার এখানে আর এলাকার কেউ তোমার বিরুদ্ধে কোনটা কইতে পারতা না কারণ তুমি অলরেডি আইনের আশ্রয় লই দিছো তুমি নিরতি মানুষ নিরুপায় মানুষ তোমার তো এই দেশে বাস করার অধিকার আছে গলা উঁচা করিয়া না ঠিক আছে কথা যুক্তি ঠিক আছে কথা এই যুক্তি আমি খটাইতে পারতাম না ঘটনা হয়েছে গিয়া আমি যে মিশা থাকি জেলাখান দিলাম ওলাখান আমি দেয়া দেয় মামলা মোকাবিলা দমান নয় এখন আমার সামান্য দরকার নাই আর এই নিরাপত্তাহীনতায় বুকারও দরকার নাই কোন আমার কোনকে ভাই যারটা দিয়ে ফার্মাই মারি হলাইলো না নাই তাও তো যেখান কইছি চুলফির গা খালি চুলফির গা ওখান তা মনে রাখি না এটা মনে আছে ওই জেলা জেলা আমার হইয়া দেবো আমি সবটা মুখস্থ করে রাখিলি আর যদি মামলা তোমার দরকার হয় মামলা এটা করিলাও আমি টাকা পয়সা খরচ বহন আমি করলাম গুলজারে এটা চাথা হইলাম না ঠিক আছে বুঝছি আমি বিষয়টা মামলা আমি করতাম না একটা করিলাও তোমার জানো নিরাপত্তা নাই গুলজারে তো তোমার হুমকি দিছে কোনদিন গরু আইয়া বাদে তালাকি দিব গোলা আচ্ছা এটা তুই ভালো বুঝবে বসো না তুই আমারে বউ মিশা চাকরি একটা ফেসো হারাইছো যখন তুই যদি মনে করো মামলা হারাইয়া আমারে জিতাইতে পারবে আমি নিরাপত্তা পাইব তে যাতাম টাকা পয়সা রুজি ওইটা চিন্তা করবে আর আমি খবরটা কইব না তোমার বাড়াই তো আমি সাক্ষী ওখান দাও কারণ আমার জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে হয় আমি সপ্তাহ বাদ দিয়ে দিলাম মিশা সাক্ষী দিলাম কোন সময় খেয়ে আমার রাস্তা কাটা ফাইয়া জানে মাইরা ভালাই দিব ও তাহলে কইরাম তুই টাকা পয়সা পাইলেন তোর একটা শান্তি পাই হ্যাঁ নাই তো তুমি চলতা এখানে আমার জানা আছে আমি তারে কইয়া বলা টাকা দিব না তবে আগামী তারিখও সাক্ষীটা খাইন্দা কুটা দিও আরে আমি আবার মুখস্থ করে বইতা তোমার নিজের চকুর সামনে ঘটনা হেও তো নাম্বার চুলভি দি খবরটা ফার মারছে মানে গা দিছে চুলভির গা ঠিক আছে আচ্ছা আচ্ছা মনে আছে ঠিক আছে তখন যাই গিয়ে আমি আর গুলজারের বিষয়টা মাথায় রাখিছিলাম না না নিয়ম কিতাম কি না না এগুলো আমি এটা খেলা দেখি আমি এগুলোকে পরামর্শ করি মামলাটা কোন দ্বারা বহাই যা আচ্ছা ঠিক আছে যেতাম আচ্ছা ঠিক আছে টাকা পয়সা একটু বুঝতে না দিয়ে কি বলে তুমি চিন্তা করিও যাও আচ্ছা আচ্ছা ভালো লাগিছে ভাই আচ্ছা আচ্ছা ভালো ঠিক আছে আর আমার লাগি দোয়া করেছিল দোয়া করবো রে তুমি এক কাম করিও সাক্ষীটা বলাইয়া দিও পালা করি কিন্তু গাঁর মাইসে তারা মুখ ঠিকই দেখে আমার মা বাবা যে কিতা বুঝি এই মানুষের লগে আমার বিয়া দিছিলা আমি বুঝি না আমার জীবনটা একবার তেনা তেনা করলিছে মানুষটাই ভালো লাগে না আজকে আউট কর খালি বাই আইসুন আরে সাথে আউট কর খুব আউট কর আল্লাহ নে আইসুন নি কি কইছো কোন খামো আসলা সারাদিন কেনে বে আমি তোরে জিকাইয়া কিতা আমার কাম কাজ করা লাগবো না কিতা মাননীয় মহামান্য আদালত আপনি কৌকা চাই আপনারে জিকাইয়া কিতা আমি ভাড়া ফালানি লাগবো নি খাবার পিন্ধা লাগবো নি আমি তোরে বিয়া করি আনছি তুই আমার কাছে বিয়া বইছ আমি বিয়া বইছি না আমি কোন সময় কোনো যাইমু কোন খাবার ফিরমু কিতা খাম করমু এখানে একমাত্র আমার বিষয় তোর যেটা দরকার ভাত মাছ তরকারি তুই করে বইয়া বইয়া খা আমারে আর ইটার লাগি রায় জ্বালা দিস না প্রত্যেকদিন এক গানার আমার খানো আন্দাজ বাড়াইস ভাত কাপড় দিয়ে রাখছো নাই নি এই বাড়িতে আওয়ার পর থেকে তুমি কোন দিন বালা একটা কাপড় কিনে দিছো আমার হ্যাঁ যতবার আমি আমার বাপর বাড়ি যাই আইবার সময় দুই একটা শাড়ি আমার থেকে খুঁজিয়া লই আই আর কিতা বাজার আটার কথা হইরা একদিন বাজার হলে হে 3 দিনের ভিতরে খবর থাকে না খাইয়াছি না না খাইয়াছি নিজে তো টয়টয় করিয়া না নিয়ে গরো আইয়া খাওয়াত লাগি যাও কই থেকে খানি জোগাড় করি তা তো খবর থাকে না আবার কেমতা ফালিঙ্গর মাঠ মাত্রায় পৃথিবীর সব রাজা মহারাজা মনি ঋষি ও একটা জায়গার দুর্বল বেটিন তোর গেছে আমি জানি না কি খাটলটা আমি বাংছি খাইয়া উড়াইতাম পারাম না আমি তো ইলা বিলাই আসলাম না তোর কাছে আইয়া আনলে তোর কান্তা তাইয়া আনলে কিতা লাগে আমার জবানুবান শরীরের রক্তও তো ঠান্ডা হয়ে যায় আমি একটা জায়গাত ভুল করে লিছি যদি খাবিনো বলন টেকা দিতাম না ও খাবিনো টেকার দরে কিন্তু তোর উপরে হাত তুলি না বুঝছত নি নাইলে 3 খান হইয়া কোন দিনও আমি আমার ভিডিও গিলাম না তোরে দিলাইলাম না দোলামশা করিয়া তোর জায়গা কিতা কইলা তুমি আমারে দোলামশা করিয়া আমার বাপর বাড়ি ফাটাই দিতা তাও 3 কথা হইয়া আচ্ছা আচ্ছা ওরান সাহস নি তোমার এরে তুমি মনে ভুলে গেছো আমি হাদিয়া তোমার ঘর আইছি না তুমি আমার বাবার আত্মফায় ধরি আমার আনছো মাই গো মাই সকালে খাইবার আগে চুমকির এক নজর দেখা লাগবো দুপুরে খাইবার আগে চুমকির এক নজর দেখা লাগবো ঘুমাইবার আগে ঘুম লাগতো না চুমকিরে না দেখলে আর এখনো তো লম্বা লম্বা মাত খাল লগে মাত্রায় আমার লগে নি যদি সাহস থাকে না হেতে 3 কথা খাও মুরদ আসেনি আমার খাবিনের টাকা দিবার ই মুরদ নাই তো খালি লম্বা লম্বা মারতে পারবাই তুমি এই সময় আমি অন্ধ আসলাম মানুষ নয়া ফেমো হলে পাগল কবি গায়ক শিল্পী কতটা হয়ে যায় আমি ওলা হয়ে গেছিলাম কারণ এই সময় আমার আবেগে কাম করছি আমি বিবেক দিয়া চিন্তা করছিলাম আচ্ছা তুই আমার এখান কথা কসাই তোর মামই কিতা আগে চুরি বাঙ্গি বেস্তানি কিতা এরে এখন কিন্তু লাইন ছেড়ে বেলাইনে যাই রাখি কিন্তু তুমি আমারে কইতে হইতে না এখন আমার মাথা ছেড়ে উপরে যাই রাখি না যাইরাম না না কই যদি তার আর এই স্বভাব থাকে তো তোর ভিতরে এগুলো প্রভাব পড়বো এর লাগে আমি কইছি আর
খালি কিতা লাগি বাঙ্গা রেডিওটা আমার কানের কান্দাত প্রতিদিন বাজা তোরে যেগুলা কইলাম তোর ভাত খাবারের অভাব হইতো না আমি আসি একটা ব্যবস্থা করো আমি তো তোরে উপাস রাখছি না একটা কথা কইলাম নি কই আর ফাফ হলাম আমি এখন কোনো ভালো লাগে আমার কিতা ভালো লাগেনি প্রত্যেকটা দিন নিত নিত নিয়ম করে তোমার লগে আমার খাইজা খতাম আমার তো ভালো লাগে না আমার তো শুনতে ভালো লাগে না যে প্রতিদিন মানুষে আমার কাছে বিচার দেয় ও তুমি রহিম চাচারে কিতা আমার কথা কইছে বেটাই কে বেটার বউরে ছাড়ি দিছে তোমার বাড়িতে না হয় বেটাই আমার 100 খান হইয়া গেছে বেটি আমার 100 খান হইয়া গেছে আমরা তো আহামরি কোনটা লাগে না আমরা মাত্র 2 ফেট তুমি একদিন খাম করলে আমরা 3 দিন সুখে শান্তি খাইতে পারবো আমার তো আহামরি মাছ মাংস দরকার নাই আমরা ডাইল ভাত হইলে তো সংসার দুইজনে চলে যায় তুই যেগুলা খানি লাগে তো পাগলে কাম কর নুন মরিচ মাখা মাখাই আমারে খোল্লা থেকে খাওয়া শুরু কর একবারে ভাওর আঙ্গুলি মুল কুরকুরি টাকাই খা খাইলা আমার খাইলা তুমি কিন্তু সহ্যর বাইরে যাই রাখি আমি তো তোমার খানি খাফার কথা কইরাম না মানুষ তো সুখে থাকতে গেলে না খানি খাফার দরকার হয় না একটু মানসিক শান্তি লাগে ও শান্তিটা তুমি আল্লাহর বাসাই আমারে দিও দাদা আমি তোরে শান্তি দিলাম আমি যে অনেক গুড়ার ইনজেকশন আনি যে তুই টানা 6 মাস ঘুমাইতে এক গাঁথনি মারমু শান্তিভাবে তুই ঘুমাইবি আর আমারও খানোর খান্দা তার এই বাঙ্গা রেডিও বাঁচতো না আরে কি তো আমি বুঝাইলাম আমি তান্ডে বুঝাই এক লাইনে তাই না আমারও বুঝাই আর এক লাইনে তুমি কি তো সাইডাই আমার লে সংসার কথা ওখান তো মানে খসাই তো করলাম সাইরাম দেখিও তো সংসার আছে কি শান্তিটা পাও এনার লগে মাইল লাগে হেনের লগে মাইল লাগে তুমি শান্তিটা কি তা পাও গাঁর মানুষে তোরে যেটা কইতে একবারে খানো খা ও যে আমি বালা আটি বালা চলি আমার ইটা মানুষ দেখতে পারে আর খাম কাজ আমার আঙ্গে যায় না আজ যদি বালা তোর বাবাই দে খোঁজ বালা ব্যবসা বাণিজ্য তারা একটা খুললা দিতে পারে আমার আমি দোকান আলগোস বইলাম আর আইলাম আমার ইটা মানে আমার বাবাই কি তাহলে তোমার দোকান খুলিয়ে দিত হ্যাঁ তুই কেন আমি তো জীবনে কি আমার বাবাইরে বড় এই আমার এই তৌফিক নাই তোরে দিয়ে আমি ব্যবসা করিয়ে না খাওয়াইতাম আমি মানুষের রুজুয়াইতে পারতাম না এক কাম কর তুই তোর কাম কর উচ্চতে আমার আবার কাম করবার দে খবরদার টেনশন করিস না আমি কোনটা কইলে তো জ্ঞান জ্ঞান হইছিব সারা দিন যখন বাড়িতে এসে গিলতাই কিতা বাজার না হলে আজকে আর গিলতা পারতাই না দেখো না কিতা খাও আজকে এনকো বাজারে তো না সাইতে লাগে কিতা বাজার হইছে নি মাই ঘুমাই আস্তা দিন ঘুরিয়া ফিরিয়া আইয়া গিলা তুই গেলা বাজার আছে কিনা নাই কাম চিকাইলা কথা করে না একটা মানুষ যে বাড়িতে আছে খায় না না খাইতে তো চিন্তা নাই শুন রে ভাই এক কাম তুই রাজি হয়ে যা জমিন খান বেচার তুই আইডে দে যেহেতু ভাই সাহস করে মামলাত গেছি কি বুঝছিস নি কিন্তু মান সম্মানের প্রশ্ন যে কোনো বিনিময়ে গুলজারকে মামলা লড়াও লাগবো জিতাও লাগবো আর তুই চিন্তা করে দেখে নি হ্যাঁ আমি ভুবন মঞ্জু ইয়া গুলজারে কি যা দৌড়াইরাম রাই তুলে তার গুম নাই হ্যাঁ বাগ্যা হে তাকের এক কাম করি কোনো সুরে জায়গা খান বেচে আর কিছু টাকা পাইলাই মামলা দিতে যাই পরে দেখবেন জায়গা এমনি কিনবো আমি তোমার কইছিলাম নি মাইর হরতায় মামলার যাইতায় আমি জায়গা বেচাত নাই ঔষধ না খান তো ঠিক আছে কিন্তু তুই একটা বিষয় চিন্তা করে দেখছিস না আজকে যদি আমরা মামলা জিতে যাই গুলজারের গোষ্ঠীর এমন কোনো সাহস আসেনি আমরা চোখে যাই মাত্র হ্যাঁ তুই চিন্তা করে দেখ জায়গা যদি বেচার হয় তোমার বাটো খান তুমি বেচো আমার গুণ আর দিও না হ্যাঁ ও যাই তুমি নিয়ে যাবে না দেখের কথা মিছা নাই হাতের 5 আঙ্গুল সমান নাই এক মার ভেটো ঘুমাই আইলা দুগু 2 কিসিমের হে আমার ইজ্জত সম্মানের কোনো পরোয়া করে না ঠিক আছে রে বউ ঠিক আছে বুঝবাই ভবিষ্যতে বুঝবাই যখন মানুষে একবার উইরা মাইরা যাইব তখন বুঝবাই কেটারি কারে হয় না রে বউ মামলা দিতেও লাগবো ঠিক আছে আমার অংশ আমি বেশি মামলা খেলাই যেহেতু মামলা ছাড়া দিলাইছি আমার অংশ আমি বেশ উপায় নেই পয়সা বাসুন কি বাড়ি ওরে দোন ভাই হে আমি ফবন ও ফবন নি যাইও বলে দি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই স্যার আয় বলে ভাই কিতারে ভাই কিতার লাগি আইছো আইসি বড় বিপদ হইরা ভাই স্যার বিপদ পড়িয়া ওই আমি তুলা জায়গা বেচতাম ওগুনটা তুমি কিনতে জায়গা বেচতা ওই জায়গা কিতার লাগি বেচতা তো বড় বিপদ পড়ে গেছি এটা কইলে নানান কাহিনী এখন কোনো জায়গা খান কিনে আমার উদ্ধার করো আমার বেশবা টাকার দরকার কিতা অত আস্তা ধরে অসুবিধা হইল তোমার অসুবিধা নাই নি ভাই স্যার গুলজারের লগে মামলা খেলানিত লাগিয়া গাঠির টেকা যা আছে সব কইলিছে আর তার একটা টাকা পয়সা নাই এখন শেষ সব জায়গা এক জিরি বেশিয়া দেখি মামলা খানি জিততাম পারি তোমারে কি গে সাল্লা দিছে তুমি গুলজারের লগে মামলা নিতে আমরা কিতা মরি গেছিলাম নি আমরা কিতা এই দেশে আসলাম না নি তুমি মামলাত যাইরা আর ক্ষতিগ্রস্ত হইরা আমরা তো মাথাইতে আসলে তুমি ভাই সাহেব এটা তো উলিত করে মামলা করেছি তোমার জানাইবার তো সময় পাইছি হয়েছি না বুঝছো নি আর আমি অবশ্য মামলা যাইতাম আসলাম না আমি তো মামলা এমনি ডরাই আর লোকের যেটিছিলাম আমার বাড়িতে কিতা কিন্তু না জানতে আমার কইছে আর আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে আর লোকে গেছে আমি মামলা তো মামলা কইলে তো এমন এক জন্মেলার মাঝে পড়ছি টাকা পয়সা যা আছিল সব শেষ ওখান যেটিছিলামও নাই মামলা আমি টানতে পারলাম না মানে জায়গা না বেসলে তো মামলা আমি জিতলাম না আর মামলা যদি না জিতি কেন মান সম্মানের প্রশ্ন ও তো তোমার সাটুয়াই লাগাল বাইছে জেড ইসলামের বান্ধব আমাইছো হয় হয় ও যেটি ইসলামের কথা শুনিও মেয়েরা বেড়ার মাঝে পড়ছি রে বাবা ইচ্ছা
এখন শুনো তুমি এক কাম করো এখন আর জায়গা বেচাতে না কি দেখুন জায়গা না বেচলে তো টেকা পাইতাম না টেকা না পাইলে মামলা খেলাই নাকি লেখা আরে ভাই মামলা খেলাইবে নাকি তো ভাই মনে বাদে এখন জায়গা বেশিও না আমরা তো দেখি আমরা অল্প বইয়া তোমার এগুলো ব্যবস্থা মনে আমরা ওখান তো মামলা রানি সাক্ষী দুইটা গিয়া আছে ওখান আপনার কিতাব ব্যবস্থা করবা শুনো গুলজারের লগে যদি আমি গাঁৱৰ মুৰব্বীৰে লইয়া যদি ওগো আপোষ কৰি দিলাই তে তো আর তোমার মামলা টানা লাগেন না এগু তো কৌটো গিয়া তুমি আপোষনামা জমা দিলে তো তোমার মামলা উঠি আইয় জায়গা তুমি নোয়ার বেচা লাগলো না বালা বুদ্ধি দিছো এটা তো ব্যাপার দেখছি না আমি তোকে মামলা যদি রানিং উঠে গেছি তোর মামলা খেলানিও লাগবো ও ভাবছিলাম শেষ সম্বল জমিন বেছিলাম বেচাই মামলা খেলা দিন ওখান তুমি যদি ফারো মাকতা পাইতে এটা অবশ্যই যাইতে তো আমার ধান কাটা ফাটলে লাগাটা বেচা লাগে না দেখো না ওটা যদি করা যায় এখন শুনো আপোষ যাইতাম কি হইলে তো আমি আগে গুলজারের লগে মারতাম হইব গুলজারের লগে আগে আমি মাতিয়া তার লগে তোমার আমি এখন কোনো গ্যারান্টি দিতে পারতাম না যে তোমার এগুলো আপোষ হয়ে যাব করে আর আগে তার লগে মারতে হইব মাতিয়া ইয়া তোমার আমি সিদ্ধান্ত জানাই শুনে ঠিক আছে গুলজারের লগে মারতে দেখো আপোষ নি করা যায় তবে আপোষ সরাসরি করলে হইতো না আপোষ কইরা গাঁর মধ্যে ওরা বিচার কথা সঠিক শিক্ষা দিতে আমার কাছে আর তুলতে চাইছি এটা কিন্তু বড় ধরনের অন্যায় করছিল এই দিন আচ্ছা শিক্ষা তো আমরা দেখবো এগুলো তো তোমার দেখার ব্যাপার না তুমি যদি বিচার করাত লাগি যাও তো আমার কাছে লাগি তাহলে না ওটা লিগো খুব ভালো এগুলো আমরা দেখবো না জেরিসাম ভাই ওই জেরিসাম হে আমি ভাবি আমি ও ভাই ও ভাবি গো তোমার হাই কই তুই তোমার জামাই কই তাই তো বাড়িতে নাই হেনে দরখান দিতাম রে ও ভাবি একটু কষ্ট কইরা তোমার ঘরে দিয়ে আমার এতটি জায়গা দেবো এ কোনার মাঝে আমি ফরি মনে কোনো সমস্যা নাই বস্তা ওস্তা দিয়ে একবারে গান যাইয়া আমি ফরি থাকবো কোনো সমস্যা না তারপরে আমার নিরাপত্তা দরকার গো ভাবি মাত নাই কথা নাই একটা দূরে দৌড়িয়ে আমার ঘরের জায়গা চাই রাখেনে পাগলা কুত্তা কিটা দৌড়াইছি নি বেতে কি পাগলা কুত্তা নাই গো ভাবি পাগলা গুলজার আমার দৌড়ার মারার লাগি মনে হয় আমার জানে মারি লিব হেনে গুলজারও তোমার জানে আমার তো কেতা লাগে গুলজারের কোন বারাবা তো তুমি চাই দিছো চাই নাই গো ভাবি চাই হইলে তো দুইয়া খাইতে পারলো না চাইও নাই বা লুও নাই মূলত তোমার দামাইয়ে ফবনের পক্ষে লইয়া আর গুলজারের বিপক্ষে আমার এটা মিশা থাকি দেওয়াইছে ও গুলজার আমার দৌড়ার আমার জানে মারি লিত ও আচ্ছা তুমি এক বেঈমান আর দর্শো আমার আর বেঈমানের লগে হুনর বাবাই তুমি তাই দুইজনে মিলিয়া নানি কিতা করছো এখানে আমি জানি না আমার জানারও দরকার নাই ইতার মাঝে নানি আমারে বলির ফাটা বানাইও না ইয়াল্লা ভাবি আমি তো বেইমান আসলাম না তোমার জামাই আমার বেইমান বানাইছে মিশা সাক্ষী দিয়ে এখন আস্থা গাওয়ার মানুষ আমার বেইমান হিসেবে জানে ও তো আমার জানেন নিরাপত্তা নাই এবারে জায়গা দেবো ভাবি হাসানি জায়গা দিতাম আস্তা গাও দৌড়ে আইয়া তুমি এখন আমার বাড়ির জায়গা চাই রে খবরদার হইলাম ভাই তোমার সম্মান করে সম্মানের জায়গা থাকো বলো না এই বাড়ি বা কোনোদিন আর ফাড়া মারবা না দুইজনে মিলিয়া কিতা কীর্তিকলা করছো দুইজনে এখন সামলাইবা দুইজনে জানো বাড়িতে কি আমার বাড়িও যাও করে ভাই খবরদারি বাই দিও না ইয়াল্লা গো ভাবি লাগাম কঠিন হইও না গো ভাবি আমি তো মিশা সাক্ষী দিলাম না অনে 2 টাকা লোভ করে নিতাম গরিব মানুষ ভাবছিলাম ওলা মিশা সাক্ষী দিয়ে 2-3 টাকা রুজি হইলে আমি আমার চল মনে নিজের তো নাই তারা চালাই মনে আমি কিন্তু কিতা করবো তোমার জামাই তখন লুকিয়ে দিলে আমার বিপদে ফেলাই যা আমি তো দেখলাম তোমার তোলাই বালা আছে তাহলে খাম খাই ছড়িয়ে খাও না কিতা লাগি মাইনছের বাড়া তো কিতা লাগি চাই দেওয়া যাও আর মাইনছের কিতা লাগি দুর্ঘটনা ঘটাও শুনো ভাই তুমি চুপচাপ কইছে আমার বাড়ি থেকে বাড়ি যাও এতে কিন্তু আমি বড় একখান কই দিমু ভাবি গো ভাবি বুঝার চেষ্টা করো বুঝছো নি আমার বাইরে ফিট পাড়ার ভিতরে সদরগা আমি বড় নিরতি মানুষ বুঝা যায় না একজনই জায়গা আমায় দিলাম একজনই জিনা আমার বাড়ি কোনো জায়গা হইতো না যার কাছে এসে না নিয়ে আসতে গাও তুকাইয়া ও মানুষটারে বার করুন যাইন দয়া করি আমার বাড়ি থেকে আল্লাহ মাহবুদ হে আমার বালাইলো বিপদ আর আছে তার বউ আমার একটা জায়গা দিলাম না ভাবি মনে থাকবো এটা মনে থাকবো আমার মনে রাখো যত খুশি মনে রাখো আমিও মনে রাখবো না আমার শোনা সান দশকে বাড়ি থাকবো এই গাও আটো না সবাই হলাই না মাইছের লইয়া বিপদে আমার বাড়িতে কিতা লাগি তা চালাতে শুনা হি আমি খাইয়া না সুই আইতা বিপদ কিতা লাগি ফটাম হি আজকে আউকা বাড়ি তারপর সারা মতো চাইনি ও বদর ভাই আল্লাহ বদর ভাই খারাপ ফাইলিছে তোমার ভালো হইছে আগামী কাল আমার মামলার তারিখ সাক্ষী দেওয়া যাই তুই ভাই অপবন আগামীকালকে তোর কেসের তারিখ হোক আর মামলার তারিখ হোক আমি যাইতে পারতাম না রই শোনা হ্যাঁ এই কি দেখো সাক্ষী দিলে তুমি দুইটা তোমার দ্বারা তো হইতো নাই ওখান তুমি এখানে যাইতে পারতাই না ইটা সাক্ষী দিয়ে আমার ফুসে না রেবো তুই যে টাকা পয়সা আমার দিয়েছ এটা আমার টিকেও না বেড়া দাম খাইলা হ্যাঁ ও কিতা কইলা এবার সাক্ষী রে তোরা 500 টাকা ও জায়গা তোমারে আমি 2000-1500 গত সাক্ষীতে 2500 টাকা পর্যন্ত দিলাম তারপরে তোমার পেট ভরে না সাক্ষী যাও লাগবে তোমার আমি ভাবতাম না যাইতাম আমার ফুসায় না আমি গেকিতে পারতাম সাক্ষী কে তো আমার হ্যাঁ আমি অত বড় বিপদের মধ্যে মামলা করে 2টা সাক্ষী তুমি নিছি যখন যদি সাক্ষী বদলাই তাহলে তো আমি মামলা জিততাম না মামলা হারি যাইমু ইটা সাক্ষী দিয়ে আমার কোনো লাভ হয় না আমার পেটও করে না ফিটও করে না আমি আমার যাইতাম তুই পারলে যা তা কর আমার এটা কোনো যাই নিবা কত বড় বাট পারি টাকা খাইছো
সাক্ষী দিয়া 2000 4000 টাকা খাইও ওখান করে যাইতে না এটা লম্বা মাত তুমি তুই যাইবে তো আর কোনো রুমু থাকলে ওগু কি আমার মামলা সাক্ষী দিব পবন কইলাম চোখ ফালতে আমার লগে মাতিস না বড় হইছি তুই কইলাম তুই এবার কিতা করবে সাক্ষী লাগে আমি যাম না চোখ ফালেন দেখছস কিতা পবন মুন্সি জীবনে মামলা এখন মধ্যমাত গেছলা না ওখান যেহেতু থানাত গেছেন যে মামলা তোর বাইরে মামলা সাক্ষী তো উলাম ইয়াল্লা ফাঁসি দিবে রে পবন ফাঁসি দিবে কইলাম মামলা তোর উপরে আটক হই দিব অবন তুমি আমার ভাই বদরের বাড়ি বেলা কিতা লাগি ভাই সাহেব আমার আসলে শয়তানে লাগাল পাইলিছে এর লাগি পদে পদে খালি ভুল করলাম আর বদর ভাইরে মারার ফিউচার কাহিনী হইলে গিয়া তাই ইসলামের মামলার সাক্ষী আমার মামলার তারিখ 2টা গেছে 2 তারিখও তাই উপস্থিত হয়ে সাক্ষী দিছে প্রথম তারিখে 1500 দ্বিতীয় তারিখে 2500 টাকাও নিছে ওটা 3 নম্বর তারিখে যখন সাক্ষী দেওয়ার কথা তাদের রাস্তা থেকে হইলাম আগামীকালকে আমার মামলার তারিখ কোর্টে উঠা লাগবো তুমি যাইতেই তাই কই না তাই বলে টাকা খুঁজেন না ও মাথায় কাম করছে না দৌড়ে মারিয়াটা মারি সাক্ষী দিয়া টেকা নে আবার কই আবার তার ফুসে না অবা অবদর তোমার ফুসে না কিতার লাগি ফুসবো কিলা রে ভাইসা আমার তো বেড়ার দান খাইলা সাক্ষী দিয়ে আমি দিয়ে টাকা পয়সা পাই আনামত তো আমার কাছে ইয়া ফুসায় না ওর দেখে বেশি খাইলে ও সুরা বাচ্চা জেল ইসলাম আমার কমিশন খাইয়া করে ভাত করে বানাইলাম বুঝছি তার নাটোর গুরু হইল কি জেড ইসলাম আচ্ছা বাবা গুলজা জি তোমরা দয় পরিবারে তুমি আর ভবনে ই মাই করিয়া ই মামলা মকদ্দমা করিয়া কিতা লাভ হত মাতনের মামলা করিয়া লোজার যে বিষয়টা আপনি কইরে এটা ঠিক আছে তবে ভাই সাহেব ইনো আমার কিছু করার আছিল না আমিও পরিস্থিতির শিকার হইয়া বাদে গেছি আগে তো ভবনে মামলাত গেছি বাদে আমি গেছি আমি আগে মামলাত গেছি কুলজেরও কথাটা কিতা কইলা তুমি আমি গরিব মানুষ আমারও তো টাকার গরম হইছে না তোমার টাকার গরম হইছে যার কারণে টাকার গরম দেখানি কে ভবন মুজিনা মামলা দিছো যার কারণে মামলা গেলাম পাল্টা মামলা দেওয়া ভবন কেন ভবন হুন দেবী মাত মাতিস না তুই নয়া পয়সালা হইয়া তুই আমার লগে যে ধরনের কার্যকলাপ করছস আমি লাস্টে না পারিয়া বাদে গেছি মামলা তুই আগে গেছস আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো থানা মকদ্দমাত মামলা গেছে না আমি কিলার মামলা মকদ্দমা দিই আমি থানা চিনি না কোর্ট কাছারি চিনি আমি মামলা দিই তুমি মামলা দেও না তার না পারবে মামলা দেওয়া যায় এই কানো কাইতা করিস না এটা সমাজও বইছ তুই আগে মামলাত গেছস ও মামলাত যাওয়ার কারণে বাদে আমি না পারিয়া গেছি মামলাত ও জেড ইসলাম জিজ্ঞাসা কর হে সাক্ষী আমার সাথে জেড ইসলাম ভাই আমার বাড়িতে করে দিতে যাও নাকি কইছই যে গুলজারে তো টাকা পয়সা আছে মামলা দিতে না চাই দিব তুই পাল্টা মামলা দে যার কারণে মামলা যাই কিতাবা জেড ইসলাম ভাই তুমি কইছো না মামলা দিতাম তাই নিয়ে কত মামলা দেই না আমি চিনি তা না বাবা জেড ইসলাম কিতা করবো মনে এই থামো তোমরা বাদ কথা তো নিয়া বুঝা তারতে তোমরা তো কোনো নিস্তাকি কেউ মামলাত গেছো না সব মামলা তো দশজনটা নিয়া ভালাইছে এই জেড ইসলামে জি ও ভাই জি আপনি একবারে ঠিক বিলকুল ঠিক আপনি এখন মর্ম কথা বুঝতে পারছেন সকল তার নাটির গুলি ও জেদ ইসলামের 2 পক্ষের মাঝে মাইল লাগাইয়া মামলা খরাইয়া আর হে মাঝখান থেকে ফায়দা লুটিয়ে সকল কমিশন এবারে ফেরাইয়া খাইলা আমার কমিশন দেয় না সকল তার মূল তো হে তুমি কম মাতো তুমিও কম নাই জেড ইসলামের লগে হে মামলা দেওয়ার আর তুমি সাক্ষী দি যায় তুমিও কম নাই তুমিও তার লোক বুঝছেন তো ভাইসা এখন শুনো তোমরা কইরা তোমরা 2জন যাও আমরা ওগো আগস্টনামা করিয়া দিলাম লেখিয়া দিলাম আগস্টনামা ওটা নিয়া কোর্টে জমা দিয়া মামলা তুলিয়া আনো মামলা তুলিয়া নিয়া তোমরা আগে নিষ্পত্তি হো তোমরা শান্তি হো আর ক্ষতিগ্রস্ত হইও না ঠিক আছে জেড ইসলাম কিতা করতাই জেড ইসলাম তো বেদনা টানটা আমরা এক ব্যবস্থা যাইমু আজকে যদি চাই আজকে আনালে আরো তো পঞ্চায়েত রয়েছে তারা লইয়া এক ব্যবস্থা করাত গেলাম মনে আর যদি মনে করেন ওনাও তো আমার গ্রামেরও এলাকার সব মুরব্বী এরাও তো আপনারা যারা আছেন এরাও তো না এগুলো এক গড়ি করুক আপনারা না এগুলো দেখা দেখি আরো মানুষ সব বনাস হইবা এক গড়ি তো কর্তা ঠিক আছে এগুলো যদি এক গড়ি খালি করতে হইলে তো হলোর মতামত দরকার হে ক্ষতিগ্রস্ত করেন সারা এলাকার মানুষের নষ্ট করেন হে একটা নষ্ট এখন তারে যদি আপনারা যদি মানিয়া নে তাহলে আজকেও আমরা এক সিদ্ধান্ত যাই গিয়া তার ব্যাপারে আর একদিন বইটাই নিবা আজকেও সিদ্ধান্ত নেও হে ততদিন পর্যন্ত ঠিক হইছে না তারে নিজে সংশোধন করতে পারছে না ততদিন পর্যন্ত হে গাঁর মোলার বাপ তার বাড়ির বাজারে দায়িত্ব পারতো নাই তে ও কথাও থাকো আজ থাকি হে এই পঞ্চায়েতর বাদ তার বাড়ি কেউ পঞ্চায়েতর কেউ যাইতে পারতো না হেও কেউ বাড়িত কেউ এলাকা কেউ জায়গা ফাড়া মারতে পারতো না তার বাজার যে করবা তার উপরে আমরা ব্যবস্থা নিব পঞ্চায়েতে হে যতদিন পর্যন্ত ঠিক হইছে না ততদিন হে এইরকম থাকবো যদি সুন্দর হইয়া চলতে পারে আমরা পঞ্চায়েতে আবার দেখুন যদি তার চলাফেরা ভালো হয় আবার পঞ্চায়েতে তারা তুলবো ঠিক আছে না পুরা ঠিক